অবশেষে মুখ খুলল লাবণ্য সেনগুপ্ত। সূর্যের কাছ থেকে সোনা আর রূপাকে ছিনে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। হসপিটাল থেকে জেনে যায় দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল সে। তার জন্য দীপা ব্যাকুল হয়ে আরেক সন্তানকে খুঁজতে থাকে। যতবার দীপা আরেক সন্তানকে খুঁজতে থাকে ততবারই দীপার সামনে ভেসে ওঠে সোনার মুখটা। দীপা মনে মনে ভাবতে থাকে, কেন বারবার সোনার মুখটা আমার সামনে ভেসে ওঠে? সোনা তো আমার সন্তান নয়, সোনা তো ডাক্তারবাবু আর মিশকার সন্তান। দীপা যখন বাড়িতে ফিরে কাঁদতে থাকে তখনই সোনা দীপার কাছে যায় এবং দীপার চোখটা মুছে দিয়ে বলে, ফুলমা তুমি কেঁদো না, তোমার কি অনেক কষ্ট হচ্ছে ফুলমা? জানো ফুলমা, আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন আমার ঠিক এভাবেই কষ্ট হয়। আমার তো মা নেই। বারবার যখন সোনার মুখ থেকে মা নেই এই কথাটা যখন দীপা শুনতে থাকে, দীপা মনে মনে ভাবে, কি বলছে সোনা, বারবার কেন এই কথাটাই বলে? তাই সোনার কাছে দীপা জানতে চায়, সোনা মা তুমি কেন বলো তোমার মা নেই? তোমার মা তো আছে, মিশকাই তো তোমার মা। সোনা দীপাকে বলে, তুমি সব কি বলছো ফুলমা? মিশকা তো আমার আন্টি হয়, আমার মা হয় না, আমার বাবার বন্ধু। বুঝতে পারে দীপা এতদিন ধরে সে ভুল ভেবে এসেছে। সত্যি সত্যি মিশকার সাথে সূর্যের কোনো সম্পর্ক নেই, আর সোনার মা মিশকা নয়। তখনই দীপার মনে হয়, তাহলে কি সোনাই আমার সন্তান? জানতেই হবে আমাকে। দীপার বাবার বাড়িতে অনুষ্ঠান থাকায় সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই যায়। সেখানে সূর্য এবং রূপাও যায়। প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়ে সেখানে সোনাকে নিয়ে ছুটে যায় দীপা। যখন সোনা রূপা খেলতে থাকে তখন দীপা লাবণ্যকে প্রশ্ন করে যে সত্যি সোনা তার সন্তান কিনা, তার যমজ সন্তানের একজন সোনা কিনা। মুখ খোলে না লাবণ্য। সত্যিটা বলার আগেই সেখানে সূর্য চলে আসে। তবে সূর্য চলে যাওয়ার পর মনে মনে ভাবতে থাকে লাবণ্য সত্যিটা দীপাকে জানাতেই হবে। অনেকগুলো দিন কেটে গেল, দীপা সত্যিটা জানে না, সোনা যে তার সন্তান এটাও জানে না। তবে দীপা আবারও লাবণ্যের মুখোমুখি হয়। লাবণ্যকে বলে, মা মিশকার সাথে কি ডাক্তারবাবুর বিয়ে হয়নি? তাহলে সোনাকে আমাকে বলুন, উত্তর দিন মা। অবশেষে মুখ খোলে লাবণ্য। দীপাকে বলে, হ্যাঁ দীপা তুমি ঠিকই ভাবছো, সোনা আর রূপা দুজনেই তোমার যমজ সন্তান। একজনকে আমি তোমার কাছ থেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওরাই পারবে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব গুছিয়ে দিতে। আজ দেখো এই দুই সন্তানকে ঘিরে তোমরা কাছাকাছি এসেছো, মুখোমুখি হয়েছো। আমার বিশ্বাস ওই দুই সন্তান তোমাদের সব মনোমালিন্য মিটিয়ে দেবে। দীপা কাঁদে আর বলে, মা এতদিন আর একটা মেয়েকে কাছে পেয়েও তাকে চিনতে পারিনি। না মা, আর নয়, আজ থেকে সোনা আর রূপা দুজনেই আমার কাছে থাকবে। ডাক্তারবাবুকে বুঝতে হবে ওরা দুজন তারই সন্তান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এভাবেই কি লাবণ্য দীপাকে সবটা জানিয়ে দেবে? দীপাকে সব সত্যি জানার পর সূর্যের থেকে সোনা আর রূপাকে ছিনিয়ে সূর্যের সবল ভেঙে দেবে? কমেন্ট করে জানাতে ভুলো না এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।